জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে এক আশ্চর্য ঘটনা জেনে নেব। ভিডিওটি লাইক করে শেয়ার করবেন যাতে সবাই জানতে পারেন শ্রী শ্রী ঠাকুরের সত্য নামের গুণে যা ঘটল। 1327 সালে কুষ্টিয়ার শ্রীযুক্ত অমৃতলাল লাহিড়ী নামক একজন বিশিষ্ট ভদ্রলোক নিউমিনিয়া রোগে মুমূর্ষ হইয়া পড়িলেন। শ্রীযুক্ত গোকুলবাবু প্রভৃতি বড় বড় ডাক্তারগণ রোগীর জীবনের কোনো আশা নাই বলিয়া শেষ জবাব দিলেন। তাহার জীবনের শেষ মুহূর্ত উপস্থিত হইল, অর্থাৎ নাভিশ্বাস আরম্ভ হইয়াছে। এমন সময় শ্রী শ্রী ঠাকুরের কয়েকজন ভক্ত সেখানে যাইয়া তাহার বুকের উপর শ্রী শ্রী ঠাকুরের একখানা ফটো মূর্তি স্থাপন করিলেন এবং তাহাকে এক বিন্দু চরণামৃত পান করাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে তাহার কর্ণকুহরে খুব উচ্চস্বরে এই সত্যনাম প্রবেশ করাইয়া দিতে লাগিলেন। তখন সেই অজ্ঞান অবস্থায় সেই ঊর্ধ্বশ্বাসের সঙ্গেই যেন অস্ফুটভাবে নাম উচ্চারিত হইল। পরে আরও দুই একবার সেইরূপ হইল। তাহার পর আরও একটু স্পষ্টভাবে যেন সেই শ্বাসের সহিত নাম উচ্চারিত হইল। তাহার পরে আরও স্পষ্টতরভাবে নাম উচ্চারিত হইল। এদিকে ভক্তগণও খুব উচ্চ শব্দ করত তাহাকে নাম শ্রবণ করাইতে থাকিলেন। তখন তাহার শ্বাস যেন ক্রমে ক্রমে একটু একটু করিয়া কম হইতে লাগিল। নাম স্পষ্টভাবে উচ্চারিত হইল। তাহার পর একটু জ্ঞানের সঞ্চার হইল। তখন তিনি স্বয়ং সেই মূর্তিখানা ঠাকুরের ফটো সজোরে নিজ বক্ষস্থলে চাপিয়া ধরিয়া নাম করিতে লাগিলেন। কখনো কখনো তাহার নাম ভুল হইয়া যাইতে লাগিল। তখন ভক্তেরা তাহাকে ধাক্কা দিয়া নাম করাইতে লাগিলেন। এইরূপে সেই দিনেই তিনি নিরাময় হইলেন। এই সত্যনাম মাহাত্ম্যে তিনি জীবন লাভ করিলেন। পূর্বে অমৃতবাবু শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ছিলেন না বা এই সৎনাম গ্রহণ করিয়াছিলেন না। আপনারাও ভিডিওটি শেয়ার করবেন যাতে শ্রী শ্রী ঠাকুরের সত্যনামের গুণে একজন মুমূর্ষ মানুষ কিভাবে প্রাণ পেলেন সবাই জানতে পারেন। জয় গুরু।